আপনার সন্তান যত বড় অবাধ্য হোক, রমজান মাসে দোয়াটি 3 বার পাঠ করে পানিতে ফু দিয়ে খাওয়াই দিন। আপনার সন্তান বাধ্য হবে, আপনার কথায় উঠবে বসবে, আপনি যা বলবেন তাই করবে। প্রিয় ভাই বোনেরা, সন্তানের মন একেবারে নরম হয়ে যাবে, গলে যাবে, আপনি যা বলবেন তাই সে শুনবে। প্রিয় ভাই বোনেরা, সন্তান আর কখনো আপনার অবাধ্য হবে না। আপনার দেখা যায় 1টি বা 2টি সন্তান নিয়ে আপনি টেনশনের মধ্যে পড়ে গিয়েছেন, হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। কি করবেন? আপনার সন্তান অবাধ্য, কথা শুনে না, যা বলেন কিছুই শুনে না। আপনি বেশি পিড়াপিড়ি করলে বা বেশি যদি রাগ দেখান, তাহলে দেখা যায় এমনকি বাসার থেকেও বের হয়ে চলে যেতে পারে। এজন্য আপনি কোনো শাসনও করতে পারছেন না, আপনি একেবারে অস্থির হয়ে পড়েছেন। এভাবে আপনার সন্তানের অবস্থা দেখে আপনি অনেক অর্থ সম্পদ খরচ করেছেন, হুজুরকে অনেক টাকা পয়সা দিয়েছেন, কবিরাজকে অনেক টাকা পয়সা দিয়েছেন, তারপরে ডাক্তারকে অনেক টাকা পয়সা দিয়েছেন, কোনোটাই কাজ হয় না। আপনি সব চেষ্টা করেছেন, কোনো চেষ্টায় কাজ হয়নি। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করে দেখুন। আপনি অভিভাবক, আপনার মন নিগড়ানো একটি দোয়া আছে, সেই দোয়াটায় কাজ হয়ে যায়। আমলটি করে দেখুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার যে মন থেকে একটি দোয়া আসবে সেটা অন্য কাহারও আসবে না, এটা স্বাভাবিক। হুজুরের আসবে না, কবিরাজ আসবে না, ডাক্তারের আসবে না, এটা স্বাভাবিক। আপনার মন নিগড়ানো যে দোয়াটা রয়েছে সেই দোয়াটি দিয়ে আপনি আমল করুন। আপনার মনে ব্যথা রয়েছে, সেই ব্যথাও থাকবে। রব্বে কারিম আপনার আমলকে কবুল করে নেবেন। আপনার সন্তান বাধ্য হবে এবং স্কুলে ঠিক মতো যাবে, কলেজে যাবে, মাদ্রাসা যাবে, নামাজ পড়তে যাবে, সব কাজ ঠিক মতো সে আদায় করবে, কোনোভাবেই সে অন্যায় পথে চলবে না। প্রিয় ভাই বোনেরা, আপনার সন্তান নিয়ে অনেক বড় আশা আকাঙ্ক্ষা, আপনার অনেক উচ্চ ডিগ্রি অর্জন করাবেন, তাকে জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, পাইলট আপনি বানাবেন। তো সে যদি কথা না শোনে, মাদ্রাসায়, স্কুলে, কলেজে ঠিক মতো নিয়মিত না যায়, তাহলে সে তো ভালো ডিগ্রি অর্জন করতে পারবে না। সে একেবারে নিম্নমানের লেখাপড়া যদি করে, তাহলে উঁচু কোথাও চান্স পাবে না, ভালো ভালো স্কুলে, কলেজে, মাদ্রাসায় চান্স পাবে না। এই জন্য তাকে করতে হবে একেবারে মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে তাকে লেখাপড়া করতে হবে। সে যদি অবদ্ধ হয়, তাহলে এটা সম্ভব না যে ভালো ভালো রেজাল্ট সে উপহার দেবে। এই জন্য আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন, আর দুশ্চিন্তার কারণ নেই। পবিত্র রমাদানুল মুবারকে দোয়াটি আপনি পাঠ করুন, 3 বার পাঠ করুন। পানিতে ফু দিয়ে সেই পানি রেডি করে আপনি সন্তানকে নিয়ত করে পান করাবেন। সন্তান বাধ্য হবে, মন গলে যাবে, আপনার কাছে এসে বিনয়ের সাথে বলবে, বাবা আমি স্কুলে যাব, কলেজে যাব, মাদ্রাসায় যাব, নামাজ আদায় করতে যাব, আমি তোমার কোনো কথা অমান্য করব। দেখবেন সে একেবারে বিনয়ের সাথে আপনার সাথে কথা বলবে। প্রিয় ভাই বোনেরা, যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন, সন্তানের জন্য 100% কাজ হবে। আর যদি আপনার মনের মধ্যে সন্দেহ থাকে যে অনেক টাকা পয়সা খরচ করেছি, কাজ হয় নাই, এই আমলই কাজ হয়ে যাবে, অবশ্যই হবে। আপনি তো অনেক টাকা পয়সা খরচ করেছেন, এখন টাকা পয়সা খরচ করা ছাড়া আপনি আমলটি করে দেখুন কি হয়। প্রিয় ভাই বোনেরা, অবশ্যই উপকৃত হতে পারবেন আপনি যদি অল্প কিছু সময় ব্যয় করে আমলটি করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যখন আমলটি করবেন ভিডিওটি দেখবেন, ভিডিওটি না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, তাই আমলটি করতে হলে ভিডিওটি না টেনে দেখুন। প্রিয় ভাই বোনেরা, এখন আমি বলবো কিভাবে আপনি আমলটি করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন, পানি রেডি করে পানি কেমন করে ব্যবহার করবেন, সব কিছু আমি বলে দিচ্ছি। শুরুতেই বলবো, আমলটি করার ক্ষেত্রে কোন কোন জিনিস রাখতে হবে। আপনার কাছে ফ্রেশ পানি রাখতে হবে, 2 লিটার 3 লিটার, কয়েকদিনের জন্য আপনি পানি রেডি করে রাখলেন, কোনো সমস্যা নেই। আপনি পানি রেখে পানিটা ডেকে রাখবেন। তারপরে আপনার যদি অজু না থাকে, উত্তম রূপে অজু করবেন, তারপর পবিত্র স্থানে বসবেন কিবলামুখী হয়ে। আর আমলটি করবেন একেবারে নির্জন, আপনার মাথায় যেন আর অন্য কোনো ধরনের চিন্তা না থাকে, সব চিন্তা দূর করে আপনি আমলটি করতে বসবেন। এভাবে যখন আপনি বসবেন আমলটি করার জন্য, সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, সকল ধরনের অন্যায় অপরাধ আপনি নিজ গুণে ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন।
এভাবে রব্বি কারিমের কাছে বলবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে সেই সূরাটি পাঠ করবেন। যখন পাঠ করবেন এর পূর্বে মনে মনে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন এবং যে সমস্যার সমাধানের জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যার সমাধান করে দিন। তারপরে আপনি সেই সূরাটি পাঠ করবেন। সূরাটি পাঠ করে পানি রেডি করে কি করবেন পরবর্তীতে বলে দিচ্ছি, আগে সূরাটি বলে নিই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন সূরাতুল কাউসার পাঠ করা হয়ে যায়, পানির মধ্যে একটি ফু, তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করার শেষে আবার একটু, তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও সূরাতুল কাউসার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করার শেষ আবার একটু ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? এভাবে গুনে গুনে সূরাতুল কাউসার 3 বার পাঠ করে 3টি ফু দিবেন। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, 2টি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা হয়ে গেল। এখন কি করবেন এই পানি বলে দিচ্ছি। এর পূর্বে বলবো, আমলটি করার শেষে সাথে সাথে ওই স্থানে বসে রব্বে কারিমের দরবারে হাত উত্তোলন করবেন এবং বলবেন, হে আল্লাহ, আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবনদাতা, রিজিক দাতা, সবকিছু আপনি দিয়ে থাকেন। হে আল্লাহ, আমি সমস্যার মধ্যে পড়ে গেছি, হতাশা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি আমার সন্তানকে নিয়ে। আমার সন্তান অবাধ্য, কোনোভাবেই কথা শুনে না, স্কুলে কলেজে মাদ্রাসায় নামাজ আদায় করতে ঠিকমতো যায় না, কি করব? বেশি চাপ প্রয়োগ করতে পারিনি। হে আল্লাহ, আমার সন্তানকে বাধ্য করে দিন, মন নরম করে দিন, গলিয়ে দিন, সেজন্য আমার সব কথা শোনে। এভাবে রব্বে কারিমের কাছে প্রাণ ভরে মন খুলে আপনি বলবেন, দেখবেন রব্বে কারিম আপনার সন্তানকে বাধ্য করে দিয়েছে, আপনি অবাক হবেন। তো প্রিয় ভাই বোন, এখন বলবো কিভাবে আপনার সন্তানকে এই পানি পরা পান করাবেন। 3 বার পান করাবেন, সকালে, বিকালে, রাতে। 3 বার পান করাবেন। যখন পান করাবেন তখন নিয়ত করে পান করাবেন কোন সমস্যার জন্য আপনি এই পানি পান করাচ্ছেন। তারপরে আপনার সন্তান যে সময় ঘুমাতে যাবে
বা যে বিছানায় ঘুমাবে সেই বিছানা আপনি ছিটিয়ে দেবেন ঘুমানোর পূর্বে। আর যখন ঘুমিয়ে পড়বে তার শরীরে একটু ছিটিয়ে দেবেন। এই কাজগুলো আপনি করতে থাকুন। একবার আপনার সন্তান বাধ্য হয়ে গিয়েছে, আপনার সব কথা শুনবে, আপনার কথায় উঠবে, বসবে এবং যা বলবেন তাই সে করবে। প্রিয় ভাই বোনের, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।